ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেব ভ্যালেন্টাইন ডে মক পিএইচডি টেমপ্লেট একদম বিনামূল্যে। আর এর মধ্যে কিছু টিপসও আমি আপনাদের দেবো, যেটা ভিডিও শেষ করার মুহূর্তে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেটা ইউজ করে আপনি আপনাদের যে সাবলিমেশনের যে কাপগুলো হয় সেগুলো নেক্সট লেভেলে কিভাবে নিয়ে যেতে হয়। ঠিক আছে, তো ভিডিওটা কমপ্লিট দেখবেন। ভিডিওটার মধ্যে পাসওয়ার্ড শো করবে, সেই পাসওয়ার্ডটা আপনারা নোট করে নেবেন। আর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো পিএইচডি টেমপ্লেটগুলো, সেগুলো ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এগুলো ইউজ করবেন আর কিভাবে আপনারা এগুলো ডাউনলোড করবেন, সবই কিছু আমি দেখাবো আপনাদের। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভ্যালেন্টাইন ডে এখানে পিএইচডি টেমপ্লেটগুলো রাখা আছে। তো যখন আপনি ডাউনলোড করবেন 184 MB ফাইল আপনারা পাবেন। আর যখন ওটা এক্সট্রাক্ট করে খুলে নেবেন তো সেটা আপনার 238 MB ফাইল তৈরি হয়ে যাবে। তো এটার ভেতরে কি কি আপনি পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এরকম 16খানা পিএইচডি টেমপ্লেট আপনারা পাচ্ছেন একদম বিনামূল্যে। ঠিক আছে, তো আমি একবার বড় করে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা পাবেন। ঠিক এই ধরনের পিএইচডি টেমপ্লেটগুলো আপনারা পাবেন, খুবই সুন্দর আর খুবই অ্যাট্রাক্টিভ। ঠিক আছে, তো এইগুলো আপনারা ইউজ করে কাস্টমারকে হ্যাপি করতে পারেন খুব সহজে। আর যে টিপসটা আপনাদের দেবো সেটা আমি ভিডিও এন্ডের মধ্যে আপনাদের দিয়ে দেবো। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পিএইচডি টেমপ্লেট একটা দুটো ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ফটোশপ CS6 ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা, ফটোশপ CS6 এখানে ওপেন করে নিয়েছি। আর এখান থেকে আমি একটা দুটো টেমপ্লেট আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউজ করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এই টেমপ্লেটটা এখান থেকে নিয়ে নিলাম, ফটোশপের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে বড় করার জন্য আমি একটু করে স্পেসটা বড় করে নিলাম। এখানে দেখুন দুখানা ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ব্ল্যাক কালারের ফ্রেম দেখতে পাচ্ছেন। জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে আর শিফটের বোতামটা টিপে ধরে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ডার্ক ম্যাজিক এক্সপ্রেস যে সফটওয়্যারটা আছে ওটার মাধ্যমে আমি এখানে ফটো ফিল করব। আপনারা চাইলে এটা ম্যানুয়ালিও করতে পারেন। ঠিক আছে, তো দুটো ফ্রেম সিলেক্ট করার পরে আমি এখানে জাস্ট অটো ফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে ফটো চাইবে। ফটো আপনার যেখানে রাখা থাকুক না কেন সেখান থেকে ফটোটা আপনারা চুজ করে দিয়ে দেবেন। আমার এখানে ফটো রাখা আছে, ডেমো ফটো এখানে রেখে দিয়েছি আমি, ওয়েডিং বলে লেখা আছে। তো এখান থেকে আমি পিএইচডি টেমপ্লেট দিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে এই টেমপ্লেট এই ফটোটা আর এখান থেকে এই ফটোটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট ওকে বাটনটা টিপে দেবো, আর কিছু করতে হবে না। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো ফিল হয়ে গেছে। আর যদি এটা ছোট বড় করতে হয় তো আপনি Ctrl+T দিয়ে এটাকে ছোট বড় করে নিতে পারেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা কি করব, এখান থেকে একটা অন্য একটা টেমপ্লেট আপনাদের ইউজ করে দেখাবো। আর এটা প্রিন্ট আউট কিভাবে করতে আমি দেখে দিচ্ছি। এখানে দেখুন ফ্লিপ ক্যানভাস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন তো এটা অটোমেটিক আপনার উল্টো হয়ে যাবে। জাস্ট আপনাকে এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দিতে হবে। প্রিন্ট প্রিভিউতে যখনই ক্লিক করবেন তখনই একটা A4 সাইজ পেজের মধ্যে বাই ডিফল্ট এটা চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে এসে গেল। এসে যাওয়ার পরে আমি এখান থেকে এটা ক্লোজ করে নিচ্ছি। এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমি আর একটা টেমপ্লেট আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে ধরুন আমি এই পিএইচডি টেমপ্লেটটা ওপেন করছি, এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখানে চলে এলো। এখান থেকে ফটোটা আমরা সিলেক্ট করে নেবো। এখানে একটা সিলেক্ট করলাম আর শিফট টিপে এখানে একটা সিলেক্ট করলাম। তারপরে অটো ফিলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফটো আপনাদের কাছে চাইবে। ফটোটা আপনারা এখানে থেকে যেখানে ফটো আপনার রাখা আছে সেখান থেকে ফটোটা আপনারা চুজ করে নেবেন। ওকে, তো ধরুন এখান থেকে ফটোটা আমরা চুজ করব। এখান থেকে এই ফটোটা আর এই ফটোটা চুজ করে নিলাম। আর এখান থেকে জাস্ট ওকে বাটনটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে ফটোটা আপনার এখানে পেস্ট হয়ে যাবে বাই অটোমেটিক। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন ফটোগুলো এখানে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো আপনাদের আর কিছু করা লাগবে না। আর যে কথাটা আপনাদের আমি বলছিলাম যে ইউনিক টাইপের একটা টিপস দেবো যেটা আপনারা ইউজ করে আপনারা কাস্টমারকে খুবই সহজে হেল্প করতে পারেন। তো বন্ধুরা, ধরুন একটা কাস্টমার আপনার কাছে এসছে, সে আপনার কাছে একটা মক তৈরি করতে চায় ডিজাইন করে, আর তার সঙ্গে একটা তার প্রিয়জনের জন্য একটা গান ওর মধ্যে অ্যাড করতে চায় স্ক্যানার হিসেবে। তো সেটা আপনি কি করবেন, একটা স্ক্যানার যখন আপনি অ্যাড করে দেবেন সেই কাপটার মধ্যে যখন স্ক্যানারটা অ্যাড হয়ে যাবে, ওটা যখন কাস্টমার তার প্রিয়জনকে দেবে সেটাকে স্ক্যান করে একটা গান শুনতে পারবে। তো সেই গানটা কিভাবে শুনতে হবে, মানে সে সেই গানটা কিভাবে শুনবে সেটা করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হলো আপনাদের আজকের টিপস। তো এখানে আপনি কি করবেন, একটা ব্রাউজার ওপেন করে নেবেন, লিখবেন যে স্পটিফাই লিখলেন। স্পটিফাই লিখে আপনি এখান থেকে যে প্রথম লিঙ্কটা আসবে সেটা ক্লিক করে দেবেন। ধরুন এখানে স্পটিফাইটা আমি খুলে নিয়েছি, সেটা
আপনার ধরুন কাস্টমার আপনাকে যে গানটা দিয়েছে, কাস্টমার যে গানটা আপনাকে বলেছে সেই গানটা এই স্পটিফাইয়ের মধ্যে আপনাকে খুঁজতে হবে। তো এখানে যখন সার্চ দেবেন তখন সার্চের সময় আপনাকে যে গানটা শো করবে সেই গানটার কিউআর কোডটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে লিখছি একটা যে কোনো একটা গান লিখছি, ধরুন এখানে লেখা আছে তুম দিল কি ধড়কন মে, ঠিক আছে। এই গানটা এখানে দেখুন শো করছে। তো এটা আপনার সাইন ইন লগ ইন কিছু করার দরকার নেই, জাস্ট এখানে যে গানটা শো করবে এটা প্লে করারও দরকার নেই। আর যদি আপনি লগ ইন করে নেন করে নিতে পারেন, এটা ফ্রিতেই আছে, আপনারা একবার লগ ইন করে নেবেন। আর লগ ইন করার পরে আপনি তাহলে গানটা শুনতে পারবেন। তো এখানে আপনি যাবেন, দেখুন এখানটা 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটা অপশন থাকবে, শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে দেখুন দুটো অপশন আছে। তো আপনি এখানে দেখুন কপি সং লিঙ্ক, এখানে লেখা আছে কপি সং লিঙ্ক, মানে এই গানটার যে লিঙ্কটা সেটা আপনি কপি করে নেবেন। ওকে, তো কপি করে নেওয়ার পরে আপনাকে চলে আসতে হবে, এই যেই সাইটটা আমি এখানে ওপেন করছি সেই সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে দেখুন এখানে কিউআর কোড monkey.com এখানে খুলে গেছে। তো এখানে জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার কন্টেন্ট। তো এইখানটা আপনি ক্লিক করলেন, মানে এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে, এই অপশনটা ইউআরএল দেওয়ার জন্য এই অপশনটা আসবে। এখানে জাস্ট আপনি যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন গানের সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করার পরে এখানে সেট কালার, কালারটা আপনি এখানে চুজ করে নিতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট মানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার কালার যে কোনো ধরনের কালার আপনি চুজ করে নিতে পারেন। তো এখানে আমি এটাই যা আছে তাই রাখলাম, আর এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে এখানে, সেখানে আমি রেডাইল করে দিলাম। তো এখানে দেখতে একটু ভালো লাগবে। তারপরে আপনি এখানে আপনার অ্যাড লোগো ইমেজ, আপনি এই মাঝখানে যদি কোনো লোগো অ্যাড করতে চান আপনার কোম্পানির, সেই কোম্পানির লোগোটা এখানে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে লোগো অ্যাড করাটা দেখালাম না, আপনারা চাইলে এখানে লোগো অ্যাড করাটা করে নিতে পারেন। ওকে, এরপরে আপনাকে কি করতে হবে, এখানে কাস্টম ডিজাইন, কাস্টম ডিজাইনে আপনি বিভিন্ন ধরনের অপশন আছে, কি ধরনের ডিজাইন আপনি রাখতে চান। তো এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, আপনি শুধু জাস্ট এখানে ক্রিয়েট কিউআর কোড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অটোমেটিক দেখুন এখানে একটা বারকোড জেনারেট হয়ে গেছে। এটা আপনি স্ক্যান করেও দেখতে পারেন, মোবাইল স্ক্যানার দিয়ে আপনি এটা স্ক্যান করে দেখতে পারেন। তখন আপনি এখানে জাস্ট ডাউনলোড পিএনজিটা ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে এই যে পিএনজিটা আছে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এখানে এটা ডাউনলোড হয়ে গেল, হয়ে যাওয়ার পর এটা ক্লোজ করে দেবেন। তো গানের লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিলাম, দেওয়ার পর ওখানে ডাউনলোড হয়ে গেল। তো আপনি এবার কি করবেন, এখান থেকে অপশনে যাবেন, এখানে প্লেস অপশনে যাবেন। তো ডাউনলোডটা আপনার যেখানে রাখা আছে সেখান থেকে আপনি এখানে আসবেন। এই যে কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা এখানে সিলেক্ট করে আর এখানে প্লেসটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিউআর কোডটা চলে আসবে। তো এটাকে আপনি একটু ছোট করে নেবেন, ছোট করে নিয়ে আপনার যেখানে সুবিধা হবে সেখানে একটু, এটা বেশি বড় রাখবেন না, একদম ছোট্ট করে রাখবেন, তাতে দেখতে ভালো লাগবে কাপের মধ্যে। জাস্ট এটাকে স্ক্যান করার জন্য একটুখানি লাগে, তারপরে আর কোনো দরকার লাগে না। তো এখানে স্ক্যানারটা আপনি এখানটা রাখতে পারেন বা যে কোনো একটা জায়গা যেখানে আপনার সুবিধা সেখানে রেখে দিতে পারেন, রেখে এন্টার করে নেবেন। ওকে, তো স্ক্যানারটা এইভাবে আপনার চলে এলো। এবার এইটা আপনি যদি মক প্রিন্টিং করে কাস্টমারকে দিয়ে দেন তো মকটার মধ্যে আপনার এই স্ক্যানারটাও শো করবে। তো স্ক্যানারটা এখনো আবারও বলে দিচ্ছি যে স্ক্যানারটা আপনারা এই যে বারকোডটা আছে খুবই ছোট স্মল সাইজে আপনি রাখবেন, যাতে খুব একটা বেশি চোখে না পড়ে। এটা শুধু জাস্ট যাকে গিফট করবে সে একমাত্র এটা স্ক্যান করে দেখে নিতে পারবে যে এটা কি আছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এটা ইউজ করবেন। যে কাস্টমারকে আপনি এইটা দেবেন সে যাকে গিফট করবে তার পছন্দের যে গানটা থাকবে সেই গানটাই স্ক্যানারের মধ্যে লিঙ্ক করা থাকবে, অর্থাৎ সেই সেই মানে সেই গানটা এখানে লিঙ্ক করা থাকবে। এবার জাস্ট সে এটাকে স্ক্যান যখনই করবে তখনই সে সেই গানটা শুনতে পারবে। তো এই জিনিসটা আপনাদের বলতে চাইছিলাম। তো এটা আপনার নেক্সট লেভেল একটা তৈরি হয়ে যাচ্ছে, এইভাবে আপনারা তৈরি করে কাস্টমারকে দিতে পারেন, কাস্টমারও হ্যাপি হবে। ওকে, তো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা চলুন একবার দেখে নিই। তাহলে বন্ধুরা যখনই ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে আপনি একটা লিঙ্ক পাবেন, সেটাকে ক্লিক করবেন। তো এই ধরনের একটা সাইট খুলবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে মক পিএইচডি 2025 ফ্রি ডাউনলোড। তো এখানটা আপনি ডাউনলোড হেয়ার যে লেখাটা আছে অরেঞ্জ কালারের যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন খুলে আসবে, গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে, জাস্ট আপনি এখানটা ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। ওকে, তো এইভাবে আপনাদের ডাউনলোডটা করে নিতে হবে। আর আশা করি আপনারা পাসওয়ার্ডটা পেয়ে গেছেন, যদি না পেয়ে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। ওকে, আর যে সফটওয়্যারটার মাধ্যমে আমি কাজটা করছিলাম এখানে দেখুন নিউ ডার্ক ম্যাজিক এক্সপ্রেস সাবলিমেশন অ্যালবাম
দুটোই কাজ এখানে হবে। এই সফটওয়্যারটা আপনি যদি দেখতে চান পুরো কমপ্লিট ভিডিও, তো এখানে দেখুন ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও, এখানে ক্লিক করে আপনি কমপ্লিট ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, পিএইচডি টেমপ্লেটগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। এরকম ধরনের ভিডিও আমি আরো দেব, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।